আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি। আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দার সুখ নেই, আপনার বান্দা অনেক দিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দেব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর বিচার খুব নীরব কিন্তু খুবই নিখুঁত। কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না। প্রতারণা দিয়ে হয়তো জেতা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না কখনোই। মনে রেখো, পৃথিবীটা গোল। তুমি যা দাও একদিন ঘুরে তা তোমার কাছেই ফিরে আসবে। কথা মানুষকে কাছে টানে, আবার কথাই মানুষকে দূরে ঠেলে দেয়। কথা মানুষকে আপন বানায়, আবার কথাই মানুষকে পর করে দেয়। কথায় হৃদয়ের সীমাহীন যন্ত্রণা দূর হয়, আবার কথাই হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। প্রিয় বন্ধু, যখন জীবন আপনাকে ভাঙতে চাইবে, তখন আপনার সবচেয়ে বড় শক্তি হলো চুপ হয়ে যাওয়া। নাম্বার 1, কেউ বিশ্বাসঘাতকতা করেছে, চুপ হয়ে যান, কারণ প্রতিটি উত্তর সবসময় মুখে দিতে হয় না। কখনো কখনো নীরবতায় মানুষকে তার স্থানটা বুঝিয়ে দেয়। নাম্বার 2, কেউ আপনাকে যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। আপনার শব্দ নয়, আপনার দূরত্বই তার জন্য যথেষ্ট শাস্তি। নাম্বার 3, কাউকে অনেক ভালোবাসার পরও প্রাপ্য সম্মানটা না দিলে চুপ হয়ে যান। যে আপনার মূল্য বুঝতে চায় না, তাকে বোঝানোর দায় আপনার নয়। নাম্বার 4, কেউ আপনাকে অপমান করেছে, চুপ হয়ে যান, কারণ উচ্চ স্বরে নয়, নীরব মানুষই একদিন সবচেয়ে উচ্চ জায়গায় গিয়ে দাঁড়ায়। নাম্বার 5, কেউ আপনাকে চরমভাবে ঠকিয়ে গেলে চুপ হয়ে যান। মনে রাখবেন, ক্ষতি আপনার হয়নি, বরং সুযোগটা সে হারিয়েছে। যে নীরব থাকার শক্তি রাখে, সে একদিন সবার ওপরে গিয়ে দাঁড়ায়, কারণ তার মুখের কথা নয়, তার চরিত্রই কথা বলে। কি ঠিক বলেছি না? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধাকে দেখে বলছেন, সাহাবীরা, তোমরা কি কেউ এই গাধাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবে? কান কাটা, মৃত, বলে আছে, এই গাধাটাকে কিনবা 1 দিরহাম দিয়ে? সাহাবীরা বলছেন, মাংনা দিলেও তো কিনবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি ফ্রিও কেউ দেয়, বিনামূল্যে দেয়, তাও তো নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল। ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, যতটুকু মূল্য রাখে, আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে। এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না। আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন, এটা কেন, ওইটা কেন। দুনিয়া এটারই জায়গা। দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না, সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ। ওই দিন যে সফল সে সফল, যে ব্যর্থ সে ব্যর্থ। দুনিয়ার বাড়ি গাড়ি, স্ট্যাটাস, চাকরি বাকরি, ইজ্জত সম্মান, এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয়, চূড়ান্ত মানদণ্ড নয়। চূড়ান্ত মানদণ্ড কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পুলসিরাত পার হতে পারবে, এই একমাত্র ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন, তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ। এবার কি হলো, যখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন, এখানে নাম মানে কিন্তু খালি নাম নয়, জ্ঞান বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক এবার বলছেন, আমি সমস্ত মালায়েকাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন করলে না? ইবলিসকে বলা হচ্ছে, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে ওই আদমকে, যাকে আমি আদেশ করেছি? কে নিষেধ করলো? তখন ইবলিস বলছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি?